নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। পরাজয়ের রীতিমতো কালো হাত যেন এবার গলা টিপতে শুরু করেছে পাকিস্তানের, কেননা এই মুহূর্তে হারের মুখে তারা দেখছে এবং রীতিমতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তেও পরাজিত হতে হয়েছে পাকিস্তানকে। দল নির্বাচকদের মুখে ছামা ঘষে দিলেন প্রাক্তন ক্রিকেটাররা। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের নাম কিন্তু একটা ছিল, উজ্জ্বল ছিল, এবং অতীতের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু বর্তমানে অনেকটাই অপমানিত হচ্ছে বা লজ্জিত হতে হচ্ছে পাকিস্তানকে। কারণ বিশ্ব ক্রীড়ায় পাকিস্তান অতীতে যে জায়গা ছিল সেই জায়গা থেকে অনেকটাই তলানিতে, এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা দেখছি বিগত কয়েক মাস ধরে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকটাই অধঃপতন হয়েছে গোটা পাকিস্তানের। এবং সেখানেই পাকিস্তানের যে পরাজয়, পাকিস্তানের যে এই ব্যর্থতা, পাকিস্তানের যে এই হতশ্রী চেহারা, এবং তার কারণে কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে পাকিস্তানের নির্বাচকরা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেন সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে, যদি অতীতটা বলি, যে 2020 সালে আমরা যেখানে দেখলাম যে ভারতের মাটিতে যখন পাকিস্তান এলো, সেখানে কিন্তু একটা বড় চমক, বড় আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে তারা ভারতে এসেছিল। তাদের লক্ষ্য ছিল যে তারা একদিবসীয় বিশ্বকাপে তারা জয় করবে, কিন্তু সেখানেও আমরা দেখলাম একের পর এক পরাজয়। এরপর টি-20 বিশ্বকাপেও কিন্তু তারা দাগ কাটতে পারেনি দর্শকদের কাছে বা পাকিস্তানের ক্রিকেটারদের কাছে বা বিশ্ববাসীর কাছে। এরপর চ্যাম্পিয়ন্স, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে যে প্রত্যাশা ছিল, ঘরের তিনটি স্টেডিয়ামে তাদের ম্যাচ হবে, সেখানে তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবে, এবং এবারও দাবিদার ছিল যে মিনি বিশ্বকাপ তারা জয় করবে। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে প্রথম 3টি ম্যাচে তারা পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায়। এবং এই ছিটকে যাওয়ার পর কিন্তু পাকিস্তানের যে নির্বাচকরা যে দল নির্বাচন করেছিল, সেই নির্বাচকদের উপর আঙুল তুলেছিল প্রাক্তন ক্রিকেটাররা। তারা একে একে বলেছিল, পাশাপাশি পাকিস্তানের বোর্ড সভাপতি নাকবির উপরও কিন্তু তারা বিষোদাকার মনোভাব পোষণ করেছিল। এবং এরপর যখন ঘরের মাঠে ইংল্যান্ড সফরে গেল, এবং সেই ইংল্যান্ড সফরে টি-20 ম্যাচেও পাকিস্তানের সেই হতশ্রী চেহারা, ছন্ন ছাড়া ভাব কিন্তু প্রতিফলিত হয়েছে। প্রথম ম্যাচ যেখানে হয়েছে, প্রথম ম্যাচে মাত্র 91 রানে গোটা দল পতন ঘটে, এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে নিউজিল্যান্ড তাদের বিরুদ্ধে কিন্তু 6 উইকেটে জয়লাভ করে। এবং দ্বিতীয় ম্যাচও একই চেহারা, একই পরিবর্তন, তবে সেক্ষেত্রে কিছুটা সাময়িক পরিবর্তন হয়েছে। যেখানে প্রথম টি-20তে পাকিস্তান দল 91 রানে তাদের ইনিংসের পরিসমাপ্তি ঘটেছিল, সেখানে কিন্তু দ্বিতীয় ম্যাচে 123 রানে তাদের পতন ঘটে। এবং সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু নিউজিল্যান্ড রাজকীয় ভাবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখে, এবং সেখানে কিন্তু তারা 5 উইকেটে জয়লাভ করে। তবে সবচেয়ে বেশি লজ্জাজনক হয়েছে আরো বেশি যে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে গিয়ে সেখানে যে এতভাবে কিন্তু ভেঙে পড়বে, সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। কারণ সেখানে আমরা দেখলাম জাবর আজমের যে বল করেছে, সেখানেও কিন্তু 1 ওভারে 4টি 6 হয়েছে। অর্থাৎ লজ্জাজনক ব্যাটিং পারফরমেন্স, লজ্জাজনক বোলিং পারফরমেন্স, এবং যার কারণে কিন্তু একের পর এক প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। যদিও ইতিমধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এখন জেলে রয়েছেন, সেই ইমরান খান, এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, তার বিরুদ্ধেও কিন্তু এই ক্রিকেটাররা যে দল গঠন করেছে, সেই দল গঠনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু দলবাজি বা গুরুত্ব দিয়ে দল গঠন করা হয়নি, সেই বিষয়ে কিন্তু মুখ খুলেছেন। এবং তারপরেও কিন্তু পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর উপরে তারা বিষ-আঘাত ধারণ করেছেন। প্রাক্তন খেলোয়াড় যারা রয়েছেন, তারা শহীদ আফ্রিদি থেকে শুরু করে, জাভেদ মিয়াঁদাদ থেকে শুরু করে, আকরাম থেকে শুরু করে, প্রত্যেকেই কিন্তু যে বর্তমান পরিচালন কমিটি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু সেইভাবে সঠিক দিকে দল গঠনের ক্ষেত্রে জোর দিচ্ছেন না। যার কারণে বাবর আজমের মতো ক্রিকেটাররা তাদেরকে তারা দলের বাইরে রেখেছেন। যিনি প্রাক্তন অধিনায়ক ছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাকেও দল থেকে বাদ দেওয়া হলো। সেখানে একের পর এক দোষ চাপিয়ে নতুন নতুন ক্রিকেটারদের আনা হয়েছে, এবং সেখানে অনভিজ্ঞতা একে একে সামনে পরিবেশিত হচ্ছে। এবং যার কারণে কিন্তু পাকিস্তান সে 2023 সাল থেকে 2024, 2024 থেকে 2025 অর্থাৎ ক্রমান্বয়ে তারা কিন্তু একের পর এক ব্যর্থতার ছাপ রেখে যাচ্ছেন। এবং তার কারণে কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং দেশ বিদেশের যে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন, তারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছেন যে বর্তমানে পাকিস্তানের যে একটা অর্থনৈতিক সমস্যা, এই সমস্যার চাপের মধ্যেও কিন্তু আরো একটা বড় সমস্যা ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু তারা আইসিসির যে প্যানেল বা আইসিসির যে র্যাঙ্কিং, সেদিক থেকেও তারা কিন্তু অনেকটাই নিচে নেমে গেলেন।
একেবারেই ধন্যবাদ। অর্থাৎ এই পাকিস্তানের রীতিমতো যেন পরাজয়ের মুখ তারা দেখছে এবং একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও তাদের হতশ্রী চেহারা, সেখানেও ব্যর্থতার তাদের লক্ষ্য করা গেছে পাকিস্তানের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচ এবং এই দ্বিতীয় টি-20 ম্যাচেও রীতিমতো তারা ব্যর্থ হয়েছে এবং যার ফলে কার্যত সমালোচনা উঠতে শুরু করেছে এবং সেই সঙ্গে নির্বাচকদের মুখেই এক প্রকার জামা ঘোষার উপক্রম প্রাক্তন ক্রিকেটারদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।